আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। গত ২-৩ দিন আগে বাংলাদেশের উপর দিয়ে বড় একটা ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে। আমাদের ঝিনাইদহ জেলাতে আলহামদুলিল্লাহ খুব বেশি একটা ক্ষতি না হলেও উপকূলীয় অঞ্চলে কিন্তু মানুষের অনেক বেশি ক্ষতি হয়েছে। পুরো দেশে অনেকে মারা গিয়েছেন। তো যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যাদের ক্ষতি হয়েছে অনেক বেশি তারা যেন আবার নতুন করে নিজেদের জীবনটাকে শুরু করতে পারে সেই আশা ব্যক্ত করে আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো এটা ছিল ঘূর্ণিঝড় রেমালের দিনেরই একটু ক্লিপিং। সকালবেলা আর কি ছাদে এসেছিলাম দেখতে বাইরের কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু কম বেশি আছে আমাদের ঝিনাইদহ জেলাতেও। তো এটা যেমন একদিক থেকে খুব ভালো লাগে উপভোগ করছিলাম, অন্যদিকে তেমনি উপকূলীয় অঞ্চলের মানুষের কথাগুলোও কিন্তু মনে পড়ছিল। তারা অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল ওই সময়টাতে। তো সব মিলিয়ে আর কি ভালো এবং খারাপ দুইটা মিশ্র অনুভূতি কাজ করেছে মনের মধ্যে। তো ছাদ থেকে ঘুরে এসে সকাল সকাল আর কি নিজের ঘরটা গুছিয়ে নেওয়ার বন্দোবস্ত করছি। বিছানার চাদরটা চেঞ্জ করেছি। দেখা যায় ছেলে মেয়ে এত ঘন ঘন চাদর নষ্ট করে ফেলে যে মানে কয়েকদিন হয়ে গেলে আর দেখা যায় ওই চাদরে ঘুমাতে ইচ্ছা করে না। তো এটা দেখা যাবে ২-৩ দিনের মধ্যে আবার ময়লা করে ফেলবে। তো এভাবেই আর কি দিনকাল চলতে থাকে আমার। আমার মেয়েটা যেহেতু ছোট আর আমরা ৪ জনে একসাথে ঘুমাতেই পছন্দ করি। এজন্য আমরা এই বাসায় আসার পরে ফ্লোরিংয়ের সিস্টেম করেছি। খাটটা আর আমরা সেট করিনি। খাটটা আমাদের স্টোর রুমে রাখা আছে ওভাবে। হয়তো এতদিনে বাঁকা হয়ে গিয়েছে, কারণ কাঠের জিনিস দেখা যায় ইউজ না করে রেখে দিলে অনেক সময় বাঁকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো কিছু করার নেই, ভালো দিকটা ভেবে আর কি এই সিদ্ধান্তটা নেওয়া। তবে এখন এমন অভ্যাস হয়েছে যে খাটে আর ইচ্ছা করে না শুতে। এখন এই ফ্লোরিং করেই যেন ঘুমটা ভালো হয়, শান্তিটা পাই বেশি। তো বিছানা গুছিয়েছি ঠিকই, দেখতে পাচ্ছেন এখন আবার আমার মেয়েটা চলে এসেছে। ইচ্ছে মতো এর উপর দৌড়াদৌড়ি করছে, মানে আর কি বিছানাটা নষ্ট করার পায়তারা করছে। তো এভাবেই আর কি ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে দিন যায় আমার। কোনো কিছু তো গুছিয়ে রাখতে পারি না, তবে চেষ্টা করি কম বেশি গুছিয়ে রাখার জন্য, নিজের শান্তির জন্য আর কি। এইটুকু ছিল অন্য আরেকটা দিনের ভিডিও। এখন দেখা যায় পুরো একটা দিনের সকাল থেকে রাত পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত ওভাবে ভিডিও করে ওঠা হয় না, যেহেতু সারাদিন বাইরে বাইরে আমার বেশি সময় কেটে যায়। বাসায় আর কি কাজ করি সেরকম কোনো বাধা ধরা রুটিন নেই আমার। এজন্য আর কি ২-৩ দিনের ভিডিও অনেক সময় একসাথে জোড়া লাগিয়ে একটা ভ্লগ বানাই। তো যেহেতু বলেছি এটা অন্য আরেক দিনের ভিডিও, ছেলে মেয়েকে তো সবসময় আমি যে কোনো কিছু স্পেশাল বিশেষ করে 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 খাওয়াতে পছন্দ করি। আর আমি তো নিজে রান্না করতে অনেক বেশি পছন্দ করি, এটা আপনাদের সাথে অনেক আগে আবার শেয়ার করেছি। তো এই ঈদে ভাইরাল আলুর চিপস দেখছি ইদানিং খুব ঘোরাঘুরি করছি ইউটিউবে। তো হ্যাঁ, আমিও ভাবছিলাম যে এটা করে সবাইকে খাওয়াই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আবার খেতে অনেক বেশি মজার। তো এই ভিডিওটা আমি আমার এই চ্যানেলেই আবার আপলোড করেছি রেসিপি ভিডিও হিসেবে। তো আপনারা যদি দেখতে চান আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। অনেক সহজ কিন্তু নাস্তাটা অনেক বেশি মজার, এমনকি আমার ছেলেমেয়ের বাবাও অনেক বেশি পছন্দ করেছে। কখন থেকে তো কথা বলেই যাচ্ছি, কিন্তু নাস্তাটার নামই এখনও বললাম না, যদিও আপনারা জানেন, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। এটাকে আবার অনেকে আলুর চিপস বলে, কেউ বলে আলুর টুইস্টার, আবার অনেকে আবার পটেটো ওয়েজেসও বলে। মানে যার কাছে যেটা বলতে ভালো লাগে, যে যেটা শুনতে বেশি পছন্দ করে সে সেই নামেই ডাকে। তো আমি যখন রেসিপি ভিডিও করি এই জায়গাটাতেই করি, আমার ইন্ডাকশন চুলাটা নিয়ে আসি, আর অন্যান্য সময় অন্য জায়গাতে থাকে। দেখতে পাচ্ছেন একদম ছড়ানো ছিটানো অবস্থা। তো এইভাবে আর কি রান্নার ভিডিও করতে অনেক বেশি সময় লেগে যায়, আবার অনেক বেশি মেসি হয়ে যায় চারপাশটা। কিন্তু পুরো ভিডিওটা যখন এডিট করে একটা সুন্দর একটা ভিডিওতে রূপান্তর করা হয় তখন কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। তো কষ্ট হলেও দেখা যায় তখন কষ্টটা কোথায় হারিয়ে যায় আবার বুঝতে পারি না।
যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বরাবরের মতো আবারও একটা কথা মনে করিয়ে দিই, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই ধরনের ভ্লগ ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যখনই কোনো রান্নার ভিডিও করতে যাই বা রেসিপির জন্য ভিডিও শ্যুট করতে যাই, যে খাবারটা বানাই বা যেটা রেসিপি করি সেই খাবারটা দেখা যায় রান্না করতে করতে অনেক সময় অর্ধেক ফুরিয়ে যায়। তো অনেক কষ্টে সৃষ্টে বাচ্চাদেরকে বা বাচ্চার বাবাকে আটকে রাখি না খাওয়ার জন্য, কিন্তু কে শোনে কার কথা। অনেক সময় ওদেরকে দেখে এত খারাপ লাগে, দেখা যায় কি আমি নিজেই আবার ওদেরকে দিয়ে দিই। কিন্তু একটা ভিডিও করতে তো অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তো অনেক সময় রাগও হয়ে যায়, কিন্তু পরবর্তীতে যখন মনে হয় যে না, ওরা আমার বানানো খাবার খাওয়ার জন্য এত বেশি উত্তেজিত হয়ে গিয়েছে বা এত উদগ্রীব হয়ে গিয়েছে আর অপেক্ষাই করতে চাইছে না, তখন কিন্তু অনেক বেশি খুশি লাগে খারাপ লাগার থেকে বা রাগ হওয়ার থেকে। তো এটাই আসলে জীবন, আর এটাই ভালো লাগা। কারোর প্রতি বা কারো কাজের প্রতি যখন কেউ আগ্রহ দেখায় বা ভালো লাগা প্রকাশ করে, সেটা কিন্তু অনেক বেশি একটা ভালো লাগার বিষয় নিজের কাছে। তো এটা যেমন উপভোগ করি, অনেক সময় আবার রাগও হয়। তো সব মিলিয়ে দেখা যায় হাসি, আনন্দে, রাগে, ক্ষোভে আর কি ভিডিও করতে থাকি। তো আপনারা কিন্তু বাচ্চাদেরকে এই খাবারটা বানিয়ে দিতে পারেন, অনেক বেশি সহজ আর অনেক সুন্দর খেতে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আপনারা বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, আবার সন্ধ্যার নাস্তায় বানিয়ে দিতে পারেন, আবার বাচ্চাদের বার্থডে পার্টিতে রাখতে পারেন। এটা কিন্তু বেশ পছন্দ করে বাচ্চারা। তো সব মিলিয়ে দেখা যায় এমনিতেই তো আলুর যে কোনো জিনিস বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো এরকম একটা ইউনিক জিনিস যদি যেমন দেখতে সুন্দর তেমন খেতেও মজা বাচ্চাদের সামনে রাখা হয়, ওরা তো এমনিতেও অনেক বেশি পছন্দ করবে। আর বাসায় বানানো যে কোনো জিনিসই তো ভালো, এটা তো কোনো বলার অপেক্ষায় রাখে না। তো দেখতে পাচ্ছেন আমার আলুর চিপস কিন্তু একদম বানানো রেডি, আর আমি প্লেটে পরিবেশনও করে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর বারবার বলছি খেতে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। একটা রান্না করতে, বিশেষ করে এই যে ছোটোখাটো রেসিপি শ্যুট করতে কিন্তু অনেক সময় লাগে, আর যে কোনো নাস্তা তৈরি করার আগের যে প্রিপারেশন বা পরের যেসব মেসি জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো করতেই কিন্তু বেশি সময় কেটে যায়। তারপরেও অনেক কষ্ট করার পরেও যখন নিজের কাছের মানুষগুলো বা সন্তান, স্বামী দেখা যায় সেই জিনিসটার প্রশংসা করে বা কৃতজ্ঞতা জানায় বা ভালো লাগা প্রকাশ করে, তখন কিন্তু কষ্টগুলো একদম জলে ধুয়ে মুছে যায়। আমি যেটা বলছি সেটা অনেকেই হয়তো উপলব্ধি করতে পারবেন যারা আমার মতো আর কি আছেন। আর বিশেষ করে সব গৃহিণীরাই মানে সব মেয়েরাই আর কি নিজের পরিবারের মানুষের জন্য যে কোনো কিছু করতে অনেক বেশি ভালোবাসে। তো নিজের অনুভূতিটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। বিকালবেলাতে যেদিন বাসায় থাকি চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে একটু সামনে হাঁটাহাঁটি করার জন্য বা ছাদে ওঠার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের উঠানের যে জবা ফুল গাছটা ফুলে ফুলে একদম ছেয়ে আছে, এটাই কিন্তু প্রতিদিনই একটা দুইটা করে ফুল ফোটে, আর অনেক সময় দেখা যায় একদম পুরো গাছটা ফুলে ভরে থাকে। নতুন নতুন কড়িও বের হয়েছে। আর সামনে হাঁটাহাঁটি বলতে একদম বাড়ির বাইরে বের হয়ে যায় এটা না, আমাদের বাসার সামনে তো বড় একটা উঠান আছে, ওখানে আর কি ছেলে মেয়েকে নিয়ে সময় কাটানোর চেষ্টা করি। তো এই যে গোলাপ ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, গোলাপ ফুল গাছগুলো অবশ্য অনেকটা নষ্ট হয়ে গিয়েছে আগের থেকে। প্রথম প্রথম যখন নিয়ে এসেছিল অনেক সুন্দর সুন্দর ফুল ফুটতো, এখন কালারটাও কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে, আর আগের মতো ফুলের সেই কি বলে সজীবতাটা আর নেই। এটার পিছনে অনেক সময় দিতে হবে, তাহলে আবার আগের রূপে ফিরে আসতে পারে। তো এখন আমরা দুজনেই বাইরে বাইরেই বেশি সময় কাটিয়ে ফেলি, এজন্য বাসার দিকে আর অত বেশি খেয়াল দেওয়া হচ্ছে না। যে কাজে নেমেছি সেটা আগে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করি, ইনশাআল্লাহ পরবর্তীতে যেটার ঘাটতি থেকে যাচ্ছে সেটা পূরণ করে দেওয়ার চেষ্টা করব। সারাদিন যত যাই করি না কেন, যত কষ্টই করি না কেন, বাচ্চাদের এই দুরন্তপনা দেখলে সব ক্লান্তি কোথায় যেন ছুটে যায়, সব কিছু কোথায় হারিয়ে যায় নিজেই টের পায় না। আসলে যে যেটার প্রাধান্য বেশি দেয় সে সেটার প্রতি আগ্রহ বেশি প্রকাশ করে। কেউ যদি কাজের প্রতি আগ্রহ বেশি দেখায় বা বেশি প্রাধান্য দেয়, সে যদি সেখান থেকে কোনো স্যাটিসফ্যাকশন পায়, দেখা যায় তার ক্লান্তিগুলো হারিয়ে যায়। আমি যেহেতু আমার বাচ্চাদেরকে নিয়েই জীবনটা কাটাই বলতে গেলে, তো ওদের
খুশি দেখলে আমার ভাল লাগে, খুশি হয়ে যাই আমি। তো এটাই আর কি জীবন, এক একজনের এক এক রকম নিয়মে জীবন চলে, এক একজন এক এক রকম কাজের উপর দিয়ে যায়। তা সব মিলিয়ে এক একজনের জীবন এক এক রকম। আর আমার এই যে দুষ্টু বুড়িটা সবসময় তো দুষ্টুমি করতে ব্যস্ত, ওর সাথে পারা বড় মুশকিল হয়ে গিয়েছে আমাদের। ওর ভাইয়া যে একটা বড় মানুষ, মানে ওর থেকে কিছুটা হলেও বড়, ও তো সেটা মনেই করে না। বোনই যেন ভাইকে চালিয়ে নিয়ে বেড়ায় এমন একটা অবস্থা। আর বলতে গেলে আমরা পুরো ফ্যামিলি ধরে এখন ওর পিছন পিছন ছুটতে আছি। আমার আব্বু আম্মু বলেন বা আমার শ্বশুর শাশুড়ি বলেন, সবাই এখন ওকে নিয়েই বেশি ব্যস্ত। তো বাসায় ছোট কোনো সদস্য থাকলে এটাই আর কি নিয়ম হয়ে যায়। তো যাই হোক, অনেক ভালো লাগা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।